এরা রাজাকারের নাতি নাতনি, তোর বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো অধিকার নেই, আপনি বলার কে? আরে ভাই, নির্বাচনে পাশ না করে ভোট চুরি করে আপনি ক্ষমতায় এসেছেন, আপনি এখন বলতেছেন যে তোমরা ভার্সিটিতে পড়তে পারবে না, তাহলে পড়বে কি আপনার পোলা পাইন? রাজাকারের ইসের সাথে, ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, মানুষ কিন্তু সেটা ভুলে নাই। যারা ৭১-এর পর জন্মগ্রহণ করছে তারা আবার মুক্তিযুদ্ধ হয় কেমনে? এটা আমি বুঝি না, এদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেন কেমনে? সোরের দল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী নিজে এই ছাত্রদেরকে উস্কিয়ে দিয়েছে, বলেছে যে তোমরা রাজাকারের নাতি নাতনি, আপনার মেয়েকে তো আপনি এক রাজাকারের ছেলের সাথে বিয়ে দিয়েছেন। ইঞ্জিনিয়ার মুশাররফ, দেলোয়ার হোসেন সাঈদী আসলে রাজাকার ছিল না, প্রকৃত রাজাকার হচ্ছে কুখ্যাত রাজাকার ইঞ্জিনিয়ার মুশাররফ। এই ছেলের সাথে আপনি জেনে শুনে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন একটা রাজাকারের ছেলের সাথে। আপনি কিভাবে বলেন তোমরা রাজাকারের নাতি নাতনি? এরা আজকে কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, এটা কি কোনো দোষ করছে? এটা দেশের পক্ষে কথা বলছে। আপনার মতো গুন্ডা বাহিনী পালে না ছাত্রলীগ, যারা ধর্ষণ করে, চাঁদাবাজি করে, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে রেকর্ড করেছিল ধর্ষণে, এদেরকে আপনি পালেন। অথচ আপনি বলেন যে এরা রাজাকারের নাতি নাতনি, তোর বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো অধিকার নেই, আপনি বলার কে? আরে ভাই, নির্বাচনে পাশ না করে ভোট চুরি করে আপনি ক্ষমতায় এসেছেন, আপনি এখন বলতেছেন যে তোমরা ভার্সিটিতে পড়তে পারবে না, তাহলে পড়বে কি আপনার পোলা পাইন? রাজাকারের ইসের সাথে, ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, মানুষ কিন্তু সেটা ভুলে নাই। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, ছাত্রদেরকে উস্কান না, তাহলে আবার একটা 52 আপনি দেখতে পাবেন, আবার একটা ৭১ আপনি দেখতে পারবেন। শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ। শেখ মুজিবুর রহমান বলেছিল যে শালা এমন এক দেশ আমি স্বাধীন করেছি যে দেশের এমপি চোর, মন্ত্রী চোর, আমার পিএ চোর, সব চোর। মানে পাকিস্তান সব ভালো ভালো জিনিস নিয়ে গেছে, শালি আমগো চোরগুলো দিয়ে গেছে। এই বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়ায় চালানো হয় না। আজকে আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, অথচ বঙ্গবন্ধুর কোনো নীতিমালায় আমরা পালন করি না। তিনি যা বলে গিয়েছিলেন তার বিপরীতটা আমরা পালন করতেছি। আমি প্রধানমন্ত্রীকে বলতেছি, এত নির্লজ্জ একটা মানুষ কেমনে হয়? মানে আমার জীবন আমি এত বেহায়া মানুষ দেখি নাই যে ছাত্রদের উস্কানি দিয়ে আপনি বলছেন যে তোমরা রাজাকারের নাতি নাতনি। আরে ভাই, কিসের রাজাকার? কই থেকে রাজাকার আসে? এই ছেলেগুলো দেশের জন্য আজকে রাজপথে নামছে, এরা আজকে দেশের পক্ষে কথা বলছে। আপনার মতো গুন্ডা বাহিনী বিদেশে টাকা পাচার করে, ভারতের দালাল, ভারতের চামচামি করে এরা রাজপথে থাকে না। এই ছাত্রগুলো আগামী দিনের ভবিষ্যৎ। এই কোটা আন্দোলনের মাধ্যমেই আমার দেশের কোটা মুক্ত হবে। এবং এই যারা আছে রাজাকার কারা ভাই? আমি এই জিনিসটা বুঝলাম না। মুক্তিযোদ্ধা কারা? আপনি বলেন মুক্তিযোদ্ধার সংজ্ঞা কি? মিয়া ভুয়া 52 লাখ ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিক্রি কইরা এখন বলেন মুক্তিযুদ্ধ ৭১-এর পরে যারা জন্ম হয়েছে এদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আমাদের কি নলাবুজ বুঝান? এত মূর্খ পাইছেন নাকি মিয়া বাংলাদেশের মানুষকে? যদি মুক্তিযুদ্ধের ভাতা দিতে হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেন। এবং যারা ৭১-এর পরে জন্মগ্রহণ করছে তারা আবার মুক্তিযুদ্ধ হয় কেমনে? এটা আমি বুঝি না, এদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেন কেমনে? সোরের দল, যারা যেসব মায়েরা ২ লক্ষ আমাদের মা বোনরা সম্ভ্রম হারিয়েছে, তাদের ইজ্জত হারিয়েছে, ৩০ লক্ষ শহীদ হয়েছে, ৩০ লক্ষ শহীদকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়া হোক। এবং এই মা বোনদেরকে সার্টিফিকেট দিয়ে খুঁজে খুঁজে বের করা হোক। যদি ৭১-এর পরে ২০২০ সালে এসেও আপনারা মুক্তিযোদ্ধা খুঁজতে পারেন, তাহলে যারা শহীদ হয়েছে তাদেরকেও খুঁজে খুঁজে সার্টিফিকেট দিতে হবে, তাদেরকেও কোটা দিতে হবে। নাহলে আপনি মুক্তিযোদ্ধার সংজ্ঞা বোঝেন না। তুই রাজাকার এই স্লোগান আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। আমি বলতে চাই যে সরকারি পক্ষের লোক আজকে রাজাকার। ধন্যবাদ।